এইখানটা একটা ফাঁকা রাখার মতো হয়েছে বা পাটা রয়েছে। এখানে একটা নিশ্চয়ই কোনো কিছু প্রপস হবে। এখানে কি হবে দাদা? এখানে নারায়ণ হবে। এই জায়গাটা হচ্ছে শিল্পীদের থাকার জায়গা। দেখো যারা তৈরি করছেন এত পরিশ্রম করছেন। আমরা মণ্ডপ দেখি কিন্তু এই মানুষগুলোকে দেখি না। এই মানুষগুলোকে দেখো, যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য সুন্দর সুন্দর এসব প্যান্ডেল উপহার দেন। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো প্রস্তুতি দেখতে বেরিয়ে পড়েছি আমরা। ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমানের অন্যতম সেরা একটি পুজো মণ্ডপে। বর্ধমান সবুজ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমি। চলো ঘুরে দেখবো ওনাদের পুজো প্রস্তুতি। ভিডিওটার সঙ্গে থাকো। এখানে রয়েছে বিভিন্ন রকম প্রপস, সিংহ রয়েছে তোমার এখানে তৈরি হচ্ছে। এখানেও রয়েছে বিভিন্ন রকম প্রপসের ছাঁচ পড়ে রয়েছে। এগুলো সব ছাঁচ। ওখানে একজন শিল্পী কাজ করছেন। এখানে বিভিন্ন রকম প্রপস, দেখো নরসিংহদেব রয়েছেন। এখানে প্রপস পড়ে রয়েছে, তোমার প্রচুর প্রপস পড়ে রয়েছে এই গোটা জায়গাটা জুড়ে। এইগুলোই তোমার আস্তে আস্তে সেজে উঠবে সবুজ সঙ্গের পুজো মণ্ডপে। কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে শিল্পকলা কিছু রয়েছে। এখানে দেখো বিভিন্ন রকম প্রপস তোমার এখানে পড়ে রয়েছে। এ পাশেই হচ্ছে পূজা মণ্ডপ। ছুটিয়ে কাজ চলছে, আর আজকের রোদের জোর প্রখর, তার মধ্যে ওই ভাইরা কাজ করে যাচ্ছে ঘামতে ঘামতে। এইখানে দুজন শিল্পী রয়েছেন, তারাও কাজ করছেন। এই জায়গাটা হচ্ছে শিল্পীদের থাকার জায়গা। দেখো যারা তৈরি করছেন এত পরিশ্রম করছেন। আমরা মণ্ডপ দেখি কিন্তু এই মানুষগুলোকে দেখি না। এই মানুষগুলোকে দেখো, যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য সুন্দর সুন্দর এসব প্যান্ডেল উপহার দেন। এগুলো কি ছাঁচ? এগুলো পিলার হবে, ফাইবারের পিলার। এগুলোই মন্দিরে গিয়ে লাগবে, প্যান্ডেলে গিয়ে লাগবে। আচ্ছা, না আমি ভাবছি এটার মধ্যে হয়তো গলিয়ে কিছু তৈরি করাবে, নিয়ে আসবে, সেরকম কিছু নয়। ভেতরের জন্য। আচ্ছা, এগুলো বাইরের, ওপরে লাগবে। আচ্ছা, ধীরে ধীরে সেজে উঠছে সবুজ সঙ্গের পুজো মণ্ডপ। আমরা এগিয়ে যাব প্যান্ডেলের দিকে। সামনেই হচ্ছে তোমার জিটি রোড। জিটি রোডের সামনে পুলিশ লাইন যেতে যে পেট্রোল পাম্পটা পড়বে, পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরে দর্শকরা ঢুকবেন। এইখানে একটা গেট হবে নিশ্চয়ই, আর এখানে রয়েছে সিঁড়ি। সিঁড়ির ওপর দিয়ে তোমাকে উঠতে হবে। আমরা আস্তে আস্তে উপরে উঠছি, দেখছি কেমন কাজ হয়েছে প্যান্ডেলের। এখনও পেরেক পোতার আওয়াজ পাচ্ছি। শিল্পীরা কাজ করছেন, মাথা নামিয়ে এগুতে হচ্ছে। এখানে কিছু প্লাই রয়েছে, প্লাই দিয়ে তোমার এটা হচ্ছে ঢোকার প্রবেশ পথের গেট। এখানেও আবার সিঁড়ি রয়েছে, একটা ধাপ রয়েছে, ধাপে নামতে হবে। নামার পর এটা হচ্ছে চাতাল, মা অবস্থান করবেন এখানে। এখানেও পড়ে রয়েছে বিভিন্ন রকম প্রপস, এবং এখানেও দেখতে পাচ্ছ অনেক শিল্পী কাজ করছেন। প্রচুর প্রপস তোমার এখানে সাজানো রয়েছে। আর দেখো কিছু কিছু সাজানো হয়েছে এরকমভাবেই সেজে উঠবে সবুজ সঙ্গের দুর্গাপুজো মণ্ডপ। দেখো
এইখানটা একটা ফাঁকা রাখার মতো হয়েছে বা পাটা রয়েছে, এখানে একটা নিশ্চয়ই কোনো কিছু প্রপস হবে। এখানে কি হবে দাদা? এখানে নারায়ণ হবে। আচ্ছা, মানে এটা দেখেই মনে হচ্ছে একটা কিছু এখানে প্রপস হবে। আচ্ছা দর্শক, এই রাস্তাটা দিয়ে ঢুকবেন, প্রবেশ করবেন, প্রবেশ করার পর এই দিকটা দিয়ে বেরিয়ে যাবেন। এইটা হচ্ছে এক্সিট। এই দিক দিয়ে ঘুরে তোমার আবার ওই দিক দিয়ে ঘুরে বেরিয়ে যাবেন দর্শকরা। দেখতে যে প্রচুর প্রপস এখানে পড়ে রয়েছে। আর এই যে প্রপসগুলো এখানে রয়েছে, এই প্রপসগুলোই তোমার ওপরে বসছে, এই যে রেখে এইরকম জায়গা করে বসছে। এবছর আপনাদের পুজো কততম বর্ষ? 42তম বর্ষ। এবছর আপনাদের থিম কি? আমাদের এবছরের থিম কেরলের তিরুবনন্তপুরম পদ্মনাভ স্বামী মন্দির, ওই আদলি মন্দিরের আদলি আমাদের পুজোর থিম করা হয়েছে। কেন এই ভাবনা? আমাদের বর্ধমান শহরের মধ্যে আমাদের সবুজ সঙ্গের যে পূজা, সে তার প্যান্ডেল এ খুব এক আকর্ষণীয়, অভাবনীয়ভাবে ফুটিয়ে আমাদের শিল্পীরা তোলে। আমরা সেই পরিমাণ তাদেরকে পারিশ্রমিক দিয়ে আমরা এই প্যান্ডেল করি। আমাদের যে থিম এবছরের ভাবনা, আমরা এই ধরনেরই প্যান্ডেল করি, তা সেই জায়গা থেকে এই ধরনের থিমের আমাদের ভাবনা। এই থিম রচনাকার কে? থিমটা কি নিয়ে কে রচনা করেন? আমি ওনার পারমিশন নিয়েই বলছি। এই থিমটা এবছর যে ডেকোরেটার্স করছেন, এটা নদিয়ার চাকদার ভাই ভাই ডেকোরেটার্স, তারা আমাদের মণ্ডপ সজ্জায় রয়েছেন। আর আরেকটা কথা আমি বলছি, আপনার আগের প্রশ্নটা আমি একবার ফিরে যাচ্ছি, যে সবুজ সঙ্গের দুর্গাপুজো কেন বর্ধমানে আলাদা পুজো, কেন সবারই থেকে আলাদা? দেখুন, সবুজ সঙ্গের দুর্গাপুজো বর্ধমানবাসীর কাছে শুধু একটা পুজো নয়, এটা একটা আবেগ। তারা গোটা বর্ধমানবাসী গোটা বছর জুড়ে দাঁড়িয়ে থাকে সবুজ সঙ্গ এবছর আমাদের কী উপহার দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর সবুজ সঙ্গ বর্ধমানবাসীকে যে পুজো উপহার দিতে চলছে, পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই চমকে ভরা। তাই আমরা এখনই এটা ডিসক্লোজ করছি না, কিন্তু অবশ্যই বলতে যাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র বর্ধমানবাসীকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে বর্ধমানে সবুজ সঙ্গ এবছর যে পুজো করছে সেটা বর্ধমানবাসীর কাছে একটা চমক থাকবে। আমাদের বাজেট কত? দেখুন, আনুমানিক বাজেট এটা উনি বলবেন, আমি শুধু বলে দিচ্ছি আনুমানিক বাজেট আমাদের এবছর প্রায় 50 লক্ষ টাকা। ঠিক, একদম ঠিক। আমাদের উদ্বোধন সেটা এখন ঠিক হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি সেটা আমাদেরকে এখানে ওভার টেলিফোনে থানার বা ডিএমের মাধ্যমে আমাদের কাছে নির্দেশ এলে আমরা সেই মতো উদ্বোধন করি। আমাদের মূর্তি, মায়ের মূর্তি নির্মাণ করছেন শিল্পীর নাম? আমাদের মায়ের মূর্তি আমাদের প্যান্ডেলের দায়িত্ব যে রাজুবাবুকে দেওয়া আছে নদিয়ার, ওনাকেই মূর্তির দায়িত্ব দেওয়া আছে। উনি আমাদের মায়ের মূর্তি যে ধরনের হয় প্রতি বছর নতুনত্ব থাকবেই, সেই ধরনের আমরা আলোকসজ্জা দেখে আছেন আপনাদের? আলোকসজ্জা তো ওনাকেই আমাদের দেওয়া আছে, সমস্ত কিছু ওনাকেই? হ্যাঁ, সমস্ত কিছুই ওনাকে আমাদের দেওয়া। হ্যাঁ, পুরো থিমটাই উনিই করছে। নদিয়া চাকদা। লোকেশনটা যদি আমার দর্শকদের একটুখানি বলেন, কিভাবে আসবেন তারা আপনাদের দুর্গাপুজো? আমাদের জিটি রোডের উপরেই পূজা। মায়ের আমাদের মেন হচ্ছে মায়ের ছিন্নমস্তক মন্দির হচ্ছে লোকেশন। এদিকে হচ্ছে উল্লাস থেকে, এদিকে আপনার জিটি রোড উল্লাস এন্ট্রান্স, এদিকে নবাবহাট থেকে মেন জিটি রোডের উপরে চতুর্দিক থেকে 7টা ডিস্ট্রিক্টের লোক আমাদের এখানে, 7 থেকে 9টা ডিস্ট্রিক্টের লোক আমাদের এখানে আসা যাওয়া করার কোনো রকম অসুবিধা নেই। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? পুজোর 4 দিন? হ্যাঁ, আমাদের পুজোর 4 দিন অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, কালচারাল প্রোগ্রাম থাকে। পুজোর সময় 4 দিনে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি? সোশ্যাল অ্যাক্টিভিটি সারা বছর ধরেই আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস চলে। আপনারা জানবেন, আপনারা আমাদের প্রেসের বন্ধু যারা আছেন, আমরা জাস্ট কিছুদিন আগে দুবার পরপর 2বার বর্ধমান হসপিটালের অনুরোধে পরপর 2বার আমরা
রক্তদান শিবির করেছি। আর তাছাড়াও প্রত্যেক বছর আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রদের, শুধু দেখুন ছাত্রদের রেজাল্ট বেরোনোর পর সবাই সম্বর্ধনা দেয়, কিন্তু আমাদের নজর থাকে শুধু সেদিকে নয়, এছাড়াও যে সমস্ত দুস্থ ছাত্ররা যারা শুধুমাত্র অর্থের অভাবে ভালো টিউশন বা ভালো পড়াশোনা করতে পারে না, আমরা তাদের খুঁজে বেড়াতে চেষ্টা করি বা তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকেও সাহায্য করি। এই ধরনের অ্যাক্টিভিটিস আমাদের সবসময়ই থাকে। সবুজ সংঘ এমনিতেই সারা বছর সমাজের পাশে থাকে। আর আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, আমাদের ডেড বডি ক্যারিয়ার গাড়ি আছে, এগুলো আমরা বিনা পয়সায় মানুষকে পরিষেবা দিয়ে থাকি। এইভাবেই আমাদের সবুজ সংঘ মানুষের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। নামগুলো যদি জানতে পারি। ইনি আমাদের ক্লাবের সভাপতি স্বরূপ নারায়ণ মণ্ডল, আর ওনার বাম পাশে রয়েছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন মল্লিক, পিছনে রয়েছে অমরেশ দাস, আর আমি জয়মাল্য ঘোষ। আমরা সবাই সবুজ সংঘের পরিবারের সদস্য। কেমন লাগলো সবুজ সংঘের দুর্গাপুজো প্রস্তুতির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।